মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ ও সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ৭ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। একই ট্রাইব্যুনালে তাইম হত্যার সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এদিকে রাজধানীর পল্টন থানার প্রতারণার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মুদাসির আলী প্রতিবেদন। আলোচিত ১/১১ ঘটনা থেকে শুরু করে ২৪-এর গণ অভ্যুত্থানে বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ রয়েছে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ এবং সেনাবাহিনীর ৯ম ডিভিশনের সাবেক জিওসি মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। তারই প্রেক্ষিতে তাদের দুজনকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেন প্রসিকিউশন টিম। প্রসিকিউশনের আবেদন আমলে নিয়ে ৭ এপ্রিল তাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। বর্তমানে তারা পৃথক মামলায় রিমান্ডে আছেন। প্রসিকিউশনের আবেদনের প্রক্রিয়া নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তারা অতীতের যে সকল কর্মকাণ্ড ছিল এগুলি অত্র ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত অপরাধ এবং তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হওয়া প্রয়োজন। সেই দৃষ্টিকোণ থেকে আজকে চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে আমরা ট্রাইব্যুনাল ২-এ দুইজনকে শোন অ্যারেস্ট করার জন্য আমরা আবেদন করেছি। তাদের বিরুদ্ধে গুরুতর মানবতা বিরোধী অভিযোগের সংশ্লিষ্টতা রয়েছে। শুধু ১/১১ কিংবা জুলাই আগস্টে সংঘটিত অপরাধ নয়, তদন্তে যেসব অভিযোগের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তার সবই আমলে নেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও তাদের বিরুদ্ধে অনেক মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আছে। আমরা সবটাই আমাদের এই ট্রাইব্যুনালের বিচারের সম্মুখীন আমরা করব। এদিকে আবু সাইদ হত্যা মামলায় এসি ইমরানের সম্পৃক্ততার প্রসঙ্গ নিয়েও কথা বলেন চিফ প্রসিকিউটর। আবু সাইদের মামলার মধ্যে তার একটা ফুটেজ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার সক্রিয় অংশগ্রহণ পাইনি। দুইটি ঘটনার মধ্যে তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন এবং সেইটার বিষয়ে আলাদা মামলা হয়েছে। ট্রাইব্যুনাল ২-তে জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সূচনা বক্তব্যের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন রাহাত হোসেন। অন্যদিকে দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসে নিজ কার্যালয়ে আসেন নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দায়িত্ব পালনের সময় দলীয় বিষয় বিবেচনা করা হবে না বলে জানান তিনি। অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমার কোনো রাজনৈতিক আদর্শ আমাকে প্রভাবিত করবে না। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।